এবার অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানাজার নামাজ পড়তেছে শিক্ষার্থীরা। এখন এই শিক্ষার্থীরা এই অন্তর্বর্তী সরকারকেও নামিয়ে দিবে, এজন্য আগে থেকেই জানাজার নামাজ পড়তেছে। দর্শক, অলরেডি সারা দেশের বিভিন্ন জায়গায় তারা আন্দোলনে নেমে পড়েছে সেই একই স্লোগানে, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, কোটা না মেধা। এই একই স্লোগান তারা গত বছর জুলাই আগস্টে দিয়েছিল। এরপর তারা একটা নতুন সরকার বসিয়েছিল, অথচ এক বছর পরে এসেও সেই একই স্লোগান তাদের দিতে হচ্ছে। দর্শক, শিক্ষার্থীরা এখন বলতেছে যে তাদের সঙ্গে সবাই বেইমানি করেছে। গত বছর জুলাই আগস্টে যাদের ডাকে তারা রাস্তায় নেমেছিল তারা সবাই বেইমানি করেছে এবং এই অন্তর্বর্তী সরকারও তাদের কোনো কথা শুনতেছে না। তাই তারা এখন 24 জুলাই আন্দোলনকে ভুয়া বলতেছে এবং অনেকেই জুলাই আন্দোলনকে ওইটা করি মানে গালি দিতেছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের লোকজনেরা যেই গালিটা দিয়ে থাকে জুলাইকে উদ্দেশ্য করে, ঠিক একই রকম গালি, ঠিক একইভাবে এখন এই শিক্ষার্থীরাই তাদের নিজেদের সেই জুলাই আন্দোলনকে ওই গালিটাই দিতেছে এবং এটাও বলতেছে যে এই 25 সালেও জুলাই আগস্ট ঘটবে না। মানে এর থেকে আর কোনো নির্মম পরিণতি হতে পারে? এর থেকে লজ্জার আর কিছু কি হতে পারে? দর্শক, আজ সকাল থেকেই এই ঘটনাটা শুরু হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল কিছু দাবি নিয়ে এবং তারা যখন ডক্টর ইউনূসের যমুনার দিকে যাচ্ছিল তখনই আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এটা আসলেই একদমই উচিত হয়নি। তারা কিন্তু জুলাই যোদ্ধা এবং এই উপদেষ্টা সরকারকে এই শিক্ষার্থীরাই এই চেয়ারগুলোতে বসিয়েছে, অথচ আজ তাদের সঙ্গেই এই ব্যবহার। জানি না এখন এই সরকারের কি পতন হয়ে যাবে কিনা, তবে এই মুহূর্তে এটা কি হওয়া উচিত এবং এটা হলে কি দেশের জন্য ভালো হবে? দর্শক, আপনারা জানাবেন। আমার মনে হয় এই মুহূর্তে এটা ঠিক হবে না। তবে দর্শক, আপনাদের মতামত জানান যে এই অন্তর্বর্তী সরকারের পরিবর্তন হলে কি সেটাই ভালো হবে কিনা। দেখেন, এমনিতেই দেশের যে পরিস্থিতি, আমার মনে হয় বর্তমানে বিশ্বের সবচাইতে নিম্ন শ্রেণীতে আছে আমাদের এই বাংলাদেশ। এমনিতেই আমাদের দেশ তালিকার অনেক শেষের দিকে, আর এখন যে অবস্থা তাতে মনে হয় ওই তালিকাতেই আমাদের নাম থাকবে না। দেখেন, দেশের অন্যান্য যে পরিস্থিতি, আজকেই যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে আপন 3 ভাই তাদের 2 ভাই মিলে অপর ভাইকে কিভাবে তার চোখ দুটি আঙুল দিয়ে, ভিডিওটি হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন। দেখে থাকলে আপনারা জানাবেন। একদমই সেই কিছুদিন আগে পাথর দিয়ে, প্রিয় দর্শক, কিভাবে একজনকে দুনিয়া ছাড়া করা হয়েছিল এবং যা দেখে একদম বুকটা কেঁপে উঠেছিল, ঠিক একইভাবে গতকাল ওই ভিডিওটা দেখে বুকটা কেঁপে উঠেছে। কিভাবে পারলো আপন ভাই হয়ে, কি যে এক পরিস্থিতি! এ যেন আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে দিয়েছে। এরপর আরো একটা জায়গায় যেটা ঘটেছে সেটা হলো মসজিদে আজান হয় এবং সেই আজান একজনের ডিস্টার্ব হয়, সেই কারণে প্রতিবাদ করায় তাকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দেখেন, এই হলো আমরা সভ্য দেশ। নিজেদেরকে নিয়ে আমরা খুবই গর্ব করি। অমুক দেশ খারাপ, তমুক দেশ খারাপ। এই যে আমাদের পাশের দেশ ভারত, এত বড় একটা দেশ যেটা কিনা 8 থেকে 10টা বাংলাদেশের সমান হবে, এত জনসংখ্যার একটা দেশ, সেখানে আমার মনে হয় আঙুল দিয়ে এভাবে নিজের আপন ভাইয়ের চোখ এভাবে মনে হয় উঠিয়ে ফেলে না। পাথর দিয়ে দিনে দুপুরে বাজারের ভেতরে হাজার হাজার মানুষের সামনে একজন লোককে এইভাবে কাউকে দুনিয়া ছাড়া করে না। কি বলবো, আসলে একটা নির্বাচনের আয়োজন করা হয়েছে, কিন্তু আদৌ সে নির্বাচন কি হবে কিনা জানি না। এবং দেশের এই পরিস্থিতি কবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে, এটাও আন্দাজ করা যাচ্ছে না। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে কিভাবে, কোন উপায়ে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।